আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আবারও আমরা ইংলিশ ক্লাসে চলে আসছি। সবাই কেমন আছো? এখন আজকে আমাদের ইংলিশ সেকেন্ড ক্লাস। আসলে আমরা চাচ্ছি যে বছরের শুরুতে একদম ইংলিশ শুরু থেকে করাবো। শুরু থেকে আমাদের কতগুলো ভিডিও যাবে, যে এবার যারা ক্লাস করতে এখানে প্রেজেন্ট থাকতে পারতো না, সবার জন্য আমরা ওই জিনিসগুলো, আমাদের ভিডিওগুলো ওখানে মোবাইলে চলে যাবে, অনলাইনে চলে যাবে, এবং সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। আর কোনো যদি সমস্যা থাকে আমাকে মোবাইলে বলবে। দেখো, আজকে আসলে আমরা সবাই গ্রামার নিয়ে চিন্তিত। গ্রামার, ব্যাকরণ, এই যে গ্রামাটিক্যাল বললে আমাদের মনে একটা সংকোচ থাকে যে কীরকম আমরা গ্রামার বুঝি না। আসলে প্রতিটা জিনিসের যদি শুরুটা সুন্দর করে করতে পারি সব কিছু সম্ভব। আজকে আমরা এই গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামার জিনিসটা আজকে এই ক্লাসের মধ্যে আমি ক্লিয়ার করব। চলো আমরা এখন চলে যাই। গ্রামার হচ্ছে ইংরেজি শব্দ, গ্রামার বাংলা হচ্ছে ব্যাকরণ। গ্রামারের বাংলা হচ্ছে ব্যাকরণ। তাহলে আমি বুঝবো যে গ্রামার কেন আসছে, আমাদের গ্রামার কি। আমাদের গ্রামার জানতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে যে ভালো করে ভাষাটা বুঝতে হবে। এই যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা। আগে আমরা এখানে এই যে গ্রামার আসবে যে পরে আগে আমরা ভাষাটা বুঝবো। এখানে যেহেতু বলছে ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও পড়তে পারার নিয়মকানুনকে গ্রামার বলা হয়। আমি আবারও বলি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও পড়তে পারার নিয়মকানুনকে গ্রামার বা ব্যাকরণ বলে। তাহলে এখন এই যে ল্যাঙ্গুয়েজ আমাদের আছে, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা। তাহলে ভাষা কি আমাদের আগে বুঝতে হবে যে ভাষা কি। আমরা একটু ভাষাটা ক্লিয়ার হয়ে নিই। মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলা হয়। মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। এখানে একটা কথা আছে, মনের ভাব প্রকাশের মাধ্যম। আমরা দেখো, মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা দুই প্রকার, একটা মুখের ভাষা বা এটা মুখ্য ভাষা বলে, আর একটা হচ্ছে লিখার ভাষা, এটাকে লেখ্য ভাষা বলে। তো যেহেতু আমাদের মুখ্য ভাষা বা লেখ্য ভাষা কাকে বলে এগুলো এখন পরীক্ষা আসবে না, যেহেতু আমরা ক্লাস 9, 10 ঢুকেছি, 8, 9-এ আমাদের ওই জিনিসটা বুঝতে হবে। মুখের ভাষা বলতে আমরা বুঝি যে মুখ দিয়ে যে ভাষায় কথা বলে এটা মুখের ভাষা, আর লিখার মাধ্যমে যেটা প্রকাশ করি এটা হচ্ছে কি লেখ্য ভাষা। এখন কথা হচ্ছে, আমরা ভাষা বুঝলে ভাষার একটা শুদ্ধতা আছে। এই যে ভাষার শুদ্ধভাবে লিখতে ও পড়তে পারার নিয়মকানুনকে আমরা গ্রামার বলে থাকি। দেখো, এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও পড়তে পারার নিয়মকানুনকে গ্রামার বা ব্যাকরণ বলা হয়। তাহলে আমরা ব্যাকরণের ইংরেজি হচ্ছে গ্রামার। তাহলে এখানে আমি লিখছি আমি ভাত খাই, এটা একটা সঠিক বাক্য। আমি ভাত খাই। যদি আমরা বলি বাংলার আদলে আমরা ইংরেজি করব। বাংলা যেরকম আমি ওয়ার্ড ফারলে যে ইংরেজি করতে পারবো এরকম না। এটা যে এই জিনিসটা যে নিয়মকানুনটা আমি তোমাদেরকে একটু ফোকাস দিচ্ছি। আই রাইস ইট, আমি ভাত খাই। আই রাইস ইট। এখানে এটা বাংলা আমি ভাত খাই, এটা হুবহু যদি আমি লিখি আই রাইস ইট, এটা কখনো শুদ্ধ হবে না। কারণ কেন, আমাকে ইংরেজিতে বলছে যে একটা নিয়ম আছে যে গ্রামারের যদি সেন্টেন্স করতে দাও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগবে। তাহলে আমরা এখন এই জিনিসটাকে যদি শুদ্ধ করে করতে যাই তাহলে আমাদেরকে লাগবে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে খাই। তাহলে আই ইট রাইস, এটা হচ্ছে সঠিক বাক্য, রাইট সেন্টেন্স, আর এটা হচ্ছে রং সেন্টেন্স। তাহলে আমরা বুঝছি যে কি এখানে আমাদের গ্রামারের কাজ এখানেই। আমরা ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে জানার নিয়মকানুন কলাকৌশলে হচ্ছে কি গ্রামার। আমরা আজকে এর ভিতরে যদি ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকসটা এতটুকুতেই শেষ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো করে বুঝবে, না বুঝলে আমাকে নক করবে।